মেসোপটেমিয়ার আকাশ সেদিন অস্বাভাবিকভাবে স্থির ছিল। শহরের মাঝখানে দাঁড়িয়েছিল উঁচু মন্দির। সেখানে সারি সারি মূর্তি, পাথরের, কাঠের, সোনার প্রলেপ দেওয়া দেবতা। মানুষ মাথা নত করে তাদের সামনে। ধূপ জ্বলছে, নৈবেদ্য সাজানো, স্তুতি গাওয়া হচ্ছে। কিন্তু এক তরুণের হৃদয়ে তখন অদ্ভুত প্রশ্ন জেগে উঠেছে। তিনি ইব্রাহিম আলাইহিসসালাম। শৈশব থেকেই তিনি দেখেছেন মানুষ নিজের হাতে মূর্তি বানায়, তারপর সেই মূর্তির সামনে মাথা নত করে। তিনি আকাশের দিকে তাকাতেন। সূর্য উঠত, ডুবত, চাঁদ উঠত, ম্লান হয়ে যেত, তারারা জ্বলত, তারপর মিলিয়ে যেত। তিনি ভাবতেন, যা অস্ত যায় তা কি প্রভু হতে পারে? একদিন তিনি বললেন, আমি সেই সত্তাকে ভালোবাসি না যে অস্ত যায়। তার হৃদয়ে তখন স্থির হয়ে গেছে এক সত্য। এই আকাশ, এই পৃথিবী, এই সৃষ্টি, সব কিছুর একজনই স্রষ্টা আছেন। কিন্তু সমাজ তা মানতে প্রস্তুত নয়। তার নিজের পিতাও মূর্তি নির্মাতা। হাতে ছেনি, হাতুড়ি, পাথর কেটে দেবতা তৈরি করছেন। ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, আপনি কি এমন কিছু পূজা করেন যা শুনতে পারে না, দেখতে পারে না, আপনার কোনো উপকার বা অপকার করতে পারে না? তার পিতা রেগে উঠলেন। এই কথা শহরের নেতাদের কানে গেল। এই তরুণ আমাদের দেবতাদের অপমান করছে। ধীরে ধীরে তার বিরুদ্ধে ক্ষোভ জমতে লাগল। কিন্তু তিনি থামলেন না। তিনি বললেন, তোমরা কেন এমন কিছুর সামনে মাথা নত করো যা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারে না? মানুষ বিভক্ত হয়ে গেল। কেউ হাসল, কেউ রেগে উঠল, কেউ ভয় পেল। একদিন শহরের সবাই উৎসব উপলক্ষে বাইরে চলে গেল। মন্দির ফাঁকা, সারি সারি মূর্তি দাঁড়িয়ে আছে, নৈবেদ্য সাজানো সামনে। ইব্রাহিম আলাইহিসসালাম ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলেন। তিনি মূর্তিগুলোর দিকে তাকালেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, তোমরা কি খাচ্ছ না? কেন কথা বলছ না? নীরবতা। তার হাতে তখন একটি কুঠার। এক এক করে তিনি মূর্তিগুলো ভেঙে ফেললেন। পাথর ভেঙে পড়ল, ধুলো উঠল। সবগুলো ভাঙলেন, শুধু বড় মূর্তিটি ছাড়া। তার গলায় ঝুলিয়ে দিলেন কুঠার। তারপর তিনি বেরিয়ে গেলেন। উৎসব শেষে মানুষ ফিরে এল। মন্দিরে ঢুকে তারা স্তব্ধ। তাদের দেবতারা ভাঙা পড়ে আছে। চিৎকার উঠল, এটা কে করেছে? কেউ বলল, এক তরুণকে আমরা শুনেছি এদের নিয়ে কথা বলতে, তার নাম ইব্রাহিম। তাকে ধরে আনা হল জনসম্মুখে। শহরের লোক জড়ো হল। প্রশ্ন করা হল, তুমি কি এটা করেছ? তিনি শান্তভাবে বললেন, বরং এই বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো, হয়তো সেই করেছে। মানুষ স্তব্ধ। তারা নিজেরাই বলল, তুমি তো জানো তারা কথা বলে না। তখন তিনি বললেন, তাহলে তোমরা কেন এমন কিছুর ইবাদত করো যা কথা বলতে পারে না, নিজের ক্ষতি ঠেকাতে পারে না? মুহূর্তের জন্য নীরবতা। কিছু মানুষের হৃদয় কেঁপে উঠল, কিন্তু অহংকার সত্যকে ঢেকে দেয়। জনতা ক্ষিপ্ত হয়ে উঠল, ওকে শাস্তি দাও, ওকে আগুনে পুড়িয়ে মারো। রাজা নমরুদ পর্যন্ত খবর পৌঁছল। তার অহংকারও আহত হল। একজন তরুণ তার শাসনের বিশ্বাস কাঠামো ভেঙে দিয়েছে। আদেশ এল, সবচেয়ে বড় আগুন প্রস্তুত করা হোক। শহরের মানুষ কাঠ জড়ো করতে লাগল। দিনের পর দিন। ছোট আগুন নয়, বিশাল অগ্নিকুণ্ড। শিখা আকাশ ছুতে লাগল। তাপ এত বেশি যে কেউ কাছে যেতে পারে না। অবশেষে সিদ্ধান্ত হল, তাকে দূর থেকে নিক্ষেপ করা হবে। ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে ফেলা হল। মানুষ দাঁড়িয়ে দেখছে। কেউ করুণা করছে না, কেউ থামাচ্ছে না। শিখা গর্জন করছে। আগুন লাল, কমলা, সাদা, আকাশ যেন কাঁপছে। এই মুহূর্তে তার সামনে দুটি পথ ছিল, ভয় অথবা বিশ্বাস। তিনি বেছে নিলেন বিশ্বাস। তার ঠোঁটে ছিল দৃঢ়তা, হৃদয়ে ছিল নিশ্চয়তা। যিনি সৃষ্টি করেছেন তিনিই রক্ষা করতে পারেন। তারপর তাকে ছুঁড়ে ফেলা হল সেই আগুনের দিকে। আগুন প্রস্তুত। শিখা গর্জন করছে। তাপ এত তীব্র যে কেউ কাছে যেতে পারছে না। মানুষ দূরে দাঁড়িয়ে আছে। তাদের চোখে ভয় নয়, উল্লাস।
তারা মনে করছে আজ বিদ্রোহের শেষ দিন। ইব্রাহিম আলাইহিসালাম বাঁধা, তার হাত বাঁধা, তার শরীর স্থির, কিন্তু তার হৃদয় অস্থির নয়। শিখা আকাশ ছুঁয়ে উঠছে, লাল, কমলা, সাদা আগুন। ধোঁয়া উঠছে ঘন হয়ে। কেউ কাছে যেতে পারছে না। তাই তারা এক যন্ত্র তৈরি করল, দূর থেকে নিক্ষেপ করার জন্য। মানুষ তাকিয়ে আছে। কেউ হাসছে, কেউ শাপ দিচ্ছে, কেউ বলছে, এবার দেখব তোমার রব তোমাকে বাঁচায় কিনা। এই মুহূর্তে মানুষের সামনে আগুন, ইব্রাহিম আলাইহিসসালামের সামনে সিদ্ধান্ত। তিনি জানেন তিনি একা, না কোনো সৈন্য, না কোনো সমর্থক, শুধু বিশ্বাস। কিন্তু বিশ্বাস যখন পূর্ণ হয়, মানুষ একা থাকে না। তাকে তুলে ধরা হল, যন্ত্রে মশানো হল, আগুনের দিকে মুখ। তাপ তার মুখে লাগছে, ধোঁয়া চোখ জ্বালাচ্ছে, কিন্তু তার ঠোঁট কাঁপছে না। তার হৃদয়ে তখন শুধু এক নিশ্চয়তা, আমার প্রভু যথেষ্ট। তারপর তাকে ছুঁড়ে ফেলা হল। মানুষ শ্বাস আটকে দেখছে। একজন তরুণ এক বিশাল আগুনের দিকে পতিত হচ্ছে। শিখা তাকে গ্রাস করল। চারদিক শুধু আগুন। মানুষ ভাবল শেষ। কিন্তু সেই আগুনের ভেতরে যা ঘটল তা ইতিহাস বদলে দিল। আদেশ এল। আগুনকে বলা হল, তুমি শীতল হয়ে যাও, ক্ষতিকর নয়, নিরাপদ হয়ে যাও। আগুন, যে আগুন পাথর গলিয়ে দেয়, যে আগুন লোহা নরম করে দেয়, সেই আগুন ঠান্ডা হয়ে গেল। শিখা আর পোড়াচ্ছে না, তাপ নেই, বরং শান্ত। ভেতরে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম, অক্ষত, নিরাপদ। মানুষ চোখ কচলাচ্ছে। তারা যা দেখছে তা তারা বিশ্বাস করতে পারছে না। আগুন জ্বলছে, কিন্তু পোড়াচ্ছে না। এই দৃশ্য মানুষের যুক্তিকে ভেঙে দিল। কিছু হৃদয় কেঁপে উঠল। কিন্তু অহংকার আবার সামনে এল। নমরুদ খবর পেল। রাজপ্রাসাদে নীরবতা। একজন তরুণ আগুন থেকে বেঁচে গেছে? অসম্ভব। তাকে ডাকা হল। রাজসভা সাজানো হল। নমরুদ বসে আছে সিংহাসনে, চোখে অহংকার। সে বলল, তোমার রব কে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমার প্রভু সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসল। সে দুজন বন্দীকে আনাল। একজনকে হত্যা করল, অন্যজনকে ছেড়ে দিল। বলল, দেখলে, আমিও জীবন দিই, মৃত্যু দিই। সভায় কিছু লোক হাততালি দিল। অহংকারের শব্দ। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শান্ত। তিনি বললেন, আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি কি তাকে পশ্চিম দিক থেকে উদয় করতে পারো? নীরবতা। রাজসভা স্তব্ধ। এই প্রশ্নের কোনো উত্তর নেই। নমরুদ থেমে গেল। তার মুখে শব্দ নেই। এই প্রথম অহংকার যুক্তির সামনে পরাজিত হল। কিন্তু সত্য মেনে নেওয়া আরেক বিষয়। সে মানল না, বরং রাগে ফুঁসতে লাগল। কিন্তু তার ক্ষমতা আর আগের মতো শোনাচ্ছিল না। কারণ আগুন, যে আগুন শাস্তি হওয়ার কথা ছিল, সেটাই সাক্ষী হয়ে গেছে। মানুষ বুঝতে শুরু করল, এই তরুণের পেছনে কোনো সাধারণ শক্তি নেই। এখানে আছে সেই শক্তি যে আগুনকেও নিয়ন্ত্রণ করে। ইব্রাহিম আলাইহিসসালাম বেরিয়ে এলেন সেই শহর থেকে। কিন্তু তার গল্প শেষ হয়নি। আগুন তাকে পোড়াতে পারেনি, রাজা তাকে হারাতে পারেনি, কারণ তিনি আগেই নিজের ভয়কে হারিয়েছিলেন। আগুন নিভে গেছে, কিন্তু মানুষের ভেতরের আগুন তখনও জ্বলছে। কেউ স্তব্ধ, কেউ ভীত, কেউ ভাবছে, আমরা এতদিন কি করছিলাম? যে আগুন পুড়িয়ে দিতে পারেনি,
তার সামনে মানুষের যুক্তি ছোট হয়ে গেল। কিন্তু সমাজ কখনো সহজে বদলায় না। কিছু মানুষ সত্য বুঝল, কিন্তু ভয় তাদের থামিয়ে দিল। কারণ সত্য মানে বিদ্রোহ, সত্য মানে প্রচলিত বিশ্বাসের বিরুদ্ধে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিসসালাম এখন শহরে একা। তিনি আগুন থেকে বেঁচে গেছেন, কিন্তু মানুষের হৃদয় এখনও পাথর। তার পিতা তার দিকে তাকিয়ে আছেন দূরত্ব নিয়ে। রক্তের সম্পর্ক আছে, কিন্তু বিশ্বাসের দূরত্ব বিশাল। তিনি আবারও ডেকে বললেন, পিতা, এমন কিছুর ইবাদত করবেন না যা আপনাকে কোনো উপকার দিতে পারে না। তার পিতা বললেন, যদি তুমি থামো না, আমি তোমাকে পাথর ছড়ে মারব। চলে যাও। এই শব্দগুলো গভীর। একজন সন্তান শুনছে তার পিতার কাছ থেকে, চলে যাও। এই মুহূর্তে তার সামনে দুটি পথ ছিল, সমঝোতা অথবা সত্যে অটল থাকা। তিনি বেছে নিলেন সত্য। তিনি বললেন, আমি আপনাদের থেকে পৃথক হচ্ছি, আমি আমার প্রভুর দিকে যাচ্ছি। এই বাক্য সহজ নয়। এতে আছে ত্যাগ, এতে আছে একাকিত্ব, এতে আছে অজানা ভবিষ্যৎ। তিনি শহর ছাড়লেন, না কোনো সম্পদ, না কোনো বাহিনী, না কোনো নিশ্চয়তা, শুধু বিশ্বাস। যে আগুন তাকে পোড়াতে পারেনি, সে আগুন তার ভেতরের ভয়ও পোড়াতে পারেনি। পথ দীর্ঘ, ভবিষ্যৎ অজানা, কিন্তু তিনি জানেন, যিনি আগুনকে ঠান্ডা করতে পারেন, তিনি পথও তৈরি করতে পারেন। এই গল্প শুধু আগুনের নয়, এই গল্প এক হৃদয়ের। যখন মানুষ চারদিক থেকে বলে, অসম্ভব, তখন এক হৃদয় বলে, আমার প্রভু যথেষ্ট। আগুনের শিখা উঁচু ছিল, কিন্তু তার বিশ্বাস তার চেয়েও উঁচু ছিল। নমরুদের সিংহাসন বড় ছিল, কিন্তু তার সামনে দাঁড়ানো তরুণের দৃঢ়তা বড় ছিল। সমাজ সংখ্যায় বড় ছিল, কিন্তু সত্য একাই যথেষ্ট ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম প্রমাণ করে গেলেন, বিশ্বাস কোনো আবেগ নয়, বিশ্বাস একটি সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত মানুষ নেয় সব হারানোর ঝুঁকি জেনেও। আগুন জ্বলে ওঠে, ক্ষমতা গর্জন করে, রাজা হুমকি দেয়, কিন্তু ইতিহাস শেষ পর্যন্ত মনে রাখে কে আগুন জ্বালিয়েছিল আর কে আগুনের ভেতর দাঁড়িয়েছিল। সেই দিন আগুন ঠান্ডা হয়েছিল, কিন্তু তার চেয়েও বড় কিছু ঘটেছিল। এক জাতি বুঝেছিল, ক্ষমতা সর্বশক্তিমান নয়, আগুন সর্বশক্তিমান নয়, রাজা সর্বশক্তিমান নয়। সর্বশক্তিমান একমাত্র তিনি, যিনি আগুনকে আদেশ দেন। আজও যখন মানুষ ভয় পায়, যখন চারদিক আগুনের মতো মনে হয়, যখন মনে হয় সব শেষ, তখন সেই দৃশ্য মনে করো, একজন মানুষ, এক বিশাল আগুন, আর এক বাক্য, আমার প্রভু যথেষ্ট। সেই আগুন আজও জ্বলছে ইতিহাসে, কিন্তু সেই আগুনের ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষটির গল্প চিরকাল অমর।